বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা, তার বিরুদ্ধে 500 কোটি টাকা অর্থ কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটন হয়েছে। সেটা কিভাবে আপনারা খেয়াল করে দেখবেন, এবার যেই মেটাকুলাসলি ডিজাইনটা করা হয়েছে আওয়ামী লীগকে পতন করানোর জন্য, এটা কিন্তু আওয়ামী লীগের ঘরের লোকেরাই করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় নেতাকর্মীরাও কিন্তু এটার সাথে জড়িত ছিল। দলীয় নেতাকর্মীদের মাধ্যমেই যেহেতু আওয়ামী লীগকে পতন ঘটাবে, তাই জামাত এবং পশ্চিমা ওই গোষ্ঠী অনেক দলীয় নেতাকর্মীদের কাছে যেমন টাকা ঢেলেছে, ঠিক তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীদেরকেও টাকা ঢেলেছে। এবারের সরকার পতনটা খেয়াল করে দেখবেন যে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল এবং নারীদেরকে ব্যবহার করেই শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এই যে নারী নেত্রী উমামা, তাকে যখন চ্যানেল আইতে জিজ্ঞাসা করা হলো যে আপনি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছেন, তখন তিনি স্ট্রেট কাট না করে দিয়েছেন। কি 500 কোটি টাকা ফান্ডিং এসেছে? তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না। যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে। বাহ, কি ইনোসেন্ট কথাবার্তা। অথচ আন্দোলন সংগ্রাম সফল হওয়ার 6 মাস পরে ঠিকই দাতা দেশ আমেরিকার প্রেসিডেন্ট এটা লিক করে দিছে যে তারা $29 মিলিয়ন পেয়েছে শুধুমাত্র পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ। $29 million to strengthen the political landscape in Bangladesh. টাকাটা কিন্তু নিয়েছিলেন তার বান্ধবীর মাধ্যমে, যার নাম নাহিদ সারওয়ার নিভা। নাহিদ সারওয়ার নিভা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। কিন্তু কথা হচ্ছে, এই যে নিভা, এও তো স্টুডেন্ট, উমামাও তো স্টুডেন্ট। টাকাটা দিল কে? টাকাটা দিয়েছে তার দুলা ভাই সারওয়ার চৌধুরী, যিনি কিনা চট্টগ্রামের বিখ্যাত ভূমিদস্যু এবং জামাতের প্রখ্যাত ক্যাডার। দুর্ধর্ষ শিবির ক্যাডার হিসেবে তাকে চট্টগ্রাম ছাত্রলীগ করে এরকম অনেকেই চিনেন। আরেকটু মনে করিয়ে দিই আপনাদের, চট্টগ্রামের আলোচিত ভোজপুর হত্যাকাণ্ড মামলার মূল হোতা এবং পরিকল্পনাকারী এই সারওয়ার চৌধুরী। এখন বলতে পারেন এই সারওয়ার চৌধুরীর সাথে নিভার কি সম্পর্ক? এই সারওয়ার চৌধুরীর স্ত্রী অর্থাৎ নিভার বোন চট্টগ্রাম জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক, যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন। এবার বুঝছেন তো, কোটা আন্দোলনের দালালিটা আওয়ামী লীগের রাজনীতি করে এরকম ঘর থেকেই কিন্তু সূচনা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, তিনি প্রায় এইটা বলে দলে বেশ ব্যাপক সিম্প্যাথি নিয়েছেন। দিয়াজকে হত্যা করার আগেই তারা পোস্টমর্টেম রিপোর্টটা পর্যন্ত তারা রেডি করে রেখেছিল। তিনি এটা বলেছেন যে তার ভাই ছাত্রলীগ যুবলীগ করতে গিয়ে মারা গেছেন এবং সাধারণভাবে ইমোশনাল এই সমস্ত বিষয়ে নেতারাও ছাড় দিয়েছেন। 2023 সালের 23 ফেব্রুয়ারি সিআইডি যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টে এটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে তার ভাই দিয়াজ তিনি আত্মহত্যা করেছেন, হত্যাকাণ্ডের শিকার হননি। এখনো পর্যন্ত মামলাটা বিচারাধীন, তাই আমরা এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে, তারই হাজবেন্ড, তার পরিচয় কিন্তু তিনি কখনোই দলে আইসা দেন নাই, কখনো দেবেনও না। কারণ তার হাজবেন্ডের হাতে লেগে আছে ছাত্রলীগ হত্যার রক্ত। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অনেককেই তিনি আহত এবং নিহত করার সঙ্গে জড়িত ছিলেন। সুতরাং কখনোই হাজবেন্ডের ব্যাপারে তিনি কোনো কথাই বলেন নাই দলে এসে। এবং তিনি তার ভাই যেহেতু আওয়ামী লীগ করতে মারা গেছে, এই ইমোশনকে কাজে লাগিয়ে বেশ কয়েকবার মনোনয়ন নেওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ থেকে এবং মনোনয়ন বঞ্চিতও হয়েছেন। এমপি ইলেকশনের জন্য হয়েছেন, জেলা পরিষদ ইলেকশনের জন্য হয়েছেন। এক পর্যায়ে ফুটবল মার্কায় দাঁড়িয়েছিলেন তিনি, সেই ফুটবল মার্কায়ও তার হাজবেন্ডের পরিচয় তিনি দেন নাই। তো পরবর্তীতে জানা যায় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে দিয়াজ, যিনি ছাত্রলীগ করতেন, তার লাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের একটা বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশও কনফিউজ যে এটা আত্মহত্যা না হত্যা। তো পুলিশ বেশ কয়েকবার এটা রিপোর্ট দিয়েছে, তারা আবার রিভিউ করার জন্য আবেদন করছে। এইরকম মামলা এখন চলমান। আপনারা তো জানেন যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে না এবং প্রশাসনিক কোনো তদন্তেও হস্তক্ষেপ করে না, তাই স্বভাবতই আইন তার নিজ গতিতে চলতে গিয়ে একটু ডিলে হয়ে গেছে। এইটার কারণেই আওয়ামী লীগের উপর তার ক্ষোভ। আর কান পড়া দেওয়ার জন্য হাজবেন্ড তো আছেই, যে কিনা প্রত্যক্ষ জামাতের সঙ্গে জড়িত। তো সব মিলিয়ে এখানে চট্টগ্রাম আওয়ামী লীগের ভেতরের ইনফরমেশন খুব সহজেই পেয়ে যেত ডক্টর ইউনূস সহ চট্টগ্রাম সংশ্লিষ্ট জামাত শিবিরের অনেক অ্যাক্টিভিস্ট। যার ফলে কি হয়েছে, চট্টগ্রাম নিয়ে মেটিকুলাসলি ডিজাইন করা তাদের জন্য খুব
ইজি হয়ে গেছে। এবং খেয়াল করে দেখবেন অধিকাংশ সেলিব্রিটি থেকে শুরু করে USAID এর পেইড এজেন্ট চট্টগ্রামের, ডক্টর ইউনূসের বাড়ি চট্টগ্রাম, সবকিছুর গোড়া কিন্তু চট্টগ্রামেই পাবেন। তো চট্টগ্রামের রাজনীতিকে ধ্বংস করার ক্ষেত্রে এই ধরনের নারীরা বেশ ব্যাপক ভূমিকা রেখেছেন। যেহেতু ভাইয়ের হত্যার বিচার পায় নাই, আওয়ামী লীগের উপর আগে থেকে একটা ক্ষোভ ছিল। একই সাথে এই যে যুব মহিলা লীগের নেত্রী জুবাইদা সারোয়ার নিপা, এই জুবাইদা সারোয়ার নিপা পেশায় একজন অ্যাডভোকেট, সুতরাং খুব সহজেই আসিফ নজরুলের সাথে তলে তলে আতাত করা তার জন্য ইজি হয়ে গেছে। তার উপর বোন পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন টাকা পয়সা ভাগ বাটোয়ারা কিভাবে হয়েছে এখানে। উমামা যে টাকাটা পেয়েছে এটা এই নিভার মাধ্যমেই পেয়েছে। তারা যদি টাকা নাই পেয়ে থাকবে তাহলে হঠাৎ করে 6-7 মাসে তাদের এত পরিবর্তন কিভাবে আসে? আপনি খেয়াল করে দেখেন, নাহিদ থেকে শুরু করে উমামা 6 মাস আগের চেহারা দেখবেন, 6 মাস পরের চেহারা দেখবেন, চেহারা কিন্তু ডেভেলপ হয়েছে। টাকা আসছে কোত্থেকে? দুইজনের হেলথই কিন্তু মোটা হয়েছে। টাকা আসে কোত্থেকে ভাই? ভালো মন্দ খাইতেছো বোঝাই তো যাচ্ছে। বেশ ঢাকা শহরে বেশ আরামেই আছো। 500 কোটি টাকা যতই মুখে বলুক এরা নেয় নাই, যদি না নিয়ে থাকে এদের এত ডেভেলপমেন্ট এত বিলাসিতার টাকা আসে কোথা থেকে? এই নিভার মাধ্যমেই সারোয়ার টাকা দিয়েছে উমামাকে, এবং সারোয়ার নিয়েছে জামাত শিবির তথা এই এনজিওবাদের যে মেটিকুলাসলি ডিজাইনের যে গোষ্ঠী সেখান থেকে। কারণ যখন একটা দেশব্যাপী গণ আন্দোলন সৃষ্টি করা হবে এই পয়েন্টগুলোতে টাকা না ঢাললে কিভাবে হয় এত বড় গণ অভ্যুত্থান? শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখবেন বৈষম্য বিরোধী আইনজীবী ফোরামের নাম করে অনেক অ্যাডভোকেট টাকা খেয়েছে। চট্টগ্রাম শাখাটা কাদের আন্ডারে ছিল? বৈষম্য বিরোধী আইনজীবী ফোরামের। এরাই ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নাড়তো, এরা আওয়ামী লীগের সাথেও থাকতো, বৈষম্য বিরোধীদেরকে উস্কায় দিত। ছোট বোন তো বড় বোন যুবলীগ করে, ছোট বোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে মেটিকুলাসলি প্ল্যান করা যে ডিজাইন তার অংশ হিসেবে কাজ করছে। তাহলে এখানে কি বুঝবেন? আওয়ামী লীগের তথ্য কি বাহির থেকে নিয়ে আসছে? না, ঘরের ভেতর থেকেই তথ্য নিয়ে যাওয়া হচ্ছে, ঘরের ভেতর থেকেই তথ্য নিয়ে গিয়েছে ওই সময়। সুতরাং এই সমস্ত মোস্তাকদের ব্যাপারে সর্বোচ্চ দৃষ্টিভঙ্গি দিয়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন যে নেতা কর্মী যারা আছেন তাদের খেয়াল রাখা উচিত। এখন তার ভাই মারা গেছে, ছাত্রলীগ করতো, ছাত্রলীগের কেন্দ্রে ছিল, এটা আমরা মানি। কিন্তু যখন তদন্ত প্রতিবেদনে আসে যে তার ভাই হত্যাকাণ্ডের শিকার হননি, কিন্তু ঝুলন্ত লাশ তো পাওয়া গেছে, এটা তো বাস্তব, এটা তো আত্মহত্যা হতে পারে। যেহেতু ম্যাটারটা এখনো ক্লিয়ার না, অবশ্যই তাদের উচিত ছিল আইন ও বিচার বিভাগের উপর আস্থা রাখা। আর উমামা তো জাস্ট ব্যবহার হয়েছে। এই নিভা, এই নিপা, এই সারোয়ার এরাই উমামাকে ব্যবহার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, খুব সহজেই মগজোয়ার সাথে একটু পয়সাপাতি বুঝে নিত। অল্প বয়সে পয়সার মুখ দেখলে যেটা হয়, খুব সহজেই ইউজ করা যায়, ইউজ করা যাবে। আর অধিকাংশ ক্ষেত্রে আন্দোলনে এই মেয়েটাই নারীদেরকে নিয়ে আসছে। নারীদেরকে যে নিয়ে আসছে কোন প্রলোভনে এসেছে নারীরা? যেখানে সামান্য একটা প্রেম করতে গেলে বয়ফ্রেন্ডের পকেট ফাঁকা করে ফেলে, সেখানে এই যুগে নারীরা ফ্রিতে আসবে? এতই সহজ? ওরা ভালো করেই জানে যে ওদের ব্যাকগ্রাউন্ড ইনকামের পথ কিন্তু ওই এনজিওবাদের গোষ্ঠী। এখন বলতে পারেন উমামা তো ধর্ষণ নিয়ে নামছে। হ্যাঁ, উমামা নামছে, ওরা নামানো হয়েছে, টাকা পাইলে ও সব জায়গায় নামে। বলছি না, নিভা যদি ওরা টাকা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এত কিছু করাইতে পারে, তাহলে আপনার কি মনে হয় না এখানে গোয়েন্দা সংস্থা ওই যে যেই সাপে বিষ ছড়াইছে সেই সাপে বিষ নামাচ্ছে, যে তারা যখন অর্ডার দিবে বা ফাইন্যান্স করবে তখন কি নামবে না? অবশ্যই নামবে। তারই ধারাবাহিকতায় উমামা নেমেছে। তবে উমামা টাকা খাইছে এটা শিওর, কিন্তু উমামার মাথা বেচে খাইছে আবার নিভা, আর নিভার মাথা বেচে খাইছে হচ্ছে ওর বইনার দুলা ভাই। তো সব মিলায়া আওয়ামী লীগকে ভেতর থেকে খোকলা করার একটা প্রয়াস চলছে। যারা আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিল এরকম অনেক নেতা কর্মী বেইমানি করছে বলেই শেখ হাসিনা দিন শেষে এইটার বলি হয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনার সাথে অনেক আওয়ামী লীগের নেতারা বলি হয়েছে যারা কিনা হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 আগস্টের পরে। এমনও মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায়। তাহলে তারা শুধুমাত্র এই সমস্ত বেঈমান লিডারদের মাথা ব্যথার কারণেই কিন্তু আজকে পৃথিবীতে নাই। অথচ ওই পরিবারগুলোর কথা একবারও চিন্তা করলো না এই সমস্ত মাথা বিক্রি করা নেতারা, যারা কিনা প্রতিনিয়ত দলের খায়, দলের পরে দলের সাথেই চলাফেরা করে, দলের সাথেই আবার বেইমানি করে। এই সমস্ত মোস্তাকের সংখ্যা আওয়ামী লীগে প্রচুর। ধন্যবাদ।